সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল, কাঠমান্ডুর বেশিরভাগ স্থানেই চলছে বিক্ষোভ। জেনজি আন্দোলনে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষের পর সেখানে জারি করা হয়েছে কারফিউ। এমন অবস্থায় হোটেল থেকে বের হতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সকালে থেকে আমরা যখন শুনতে পাচ্ছিলাম যে এখানে একটা প্রোটেস্ট চলছে স্টুডেন্টদের, তো এতটা যে গভীর ভাবে প্রোটেস্টটা হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা কোনো আঁচই পাইনি আমাদের হোটেলে। এমনকি কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটিও সাসপেন্ড করা হয়েছে। তো আমি যখন দেখলাম যে যেখানে পার্লামেন্ট ভেঙে মানুষ স্টুডেন্টরা ঢুকছে করছে, সেখানে একটা স্টেডিয়ামে ক্লোজ ডোরে ফুটবল খেলা কখনই সম্ভব না। তো যাই হোক, যেটা হয়েছে আমি প্রেসিডেন্টকে থ্যাঙ্কস জানিয়েছি। প্রেসিডেন্ট সাথে সাথে সিদ্ধান্ত নেওয়াতে আমি তাদের উপরে আনফার উপরে বলেছি যে আমাদের এই পক্ষে এইভাবে খেলা সম্ভব না, তোমরা যদি এটা না করো। তো সেটাই হলো, সেটা লাস্ট অবধি তারা সেই সিকিউরিটি কনফার্ম করতে না পারার পরেই তারা ম্যাচ ক্যান্সেল করলো। প্রথম ম্যাচটিতে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে নেপালের বিপক্ষে। আগামী অক্টোবরে হংকং এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালে এই প্রীতি সিরিজ। হামজা ও সমিত না থাকলেও প্রথম ম্যাচে ছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ম্যাচ বাতিল হওয়ায় কাঠমান্ডু সময় বিকাল ৩টায় নেপাল থেকে দেশের পথে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে সেখানে চলমান অস্থিরতার জেরে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এমন পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করায় হোটেলে আটকা পড়েছেন জামাল মিতুলরা। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই দলে ফেরার পরবর্তী আপডেট জানানো হবে।